নমস্কার, আমি অপু। অপুর সংসারের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আর আজকের রেসিপিটা দেখলে মন আরও ভালো হয়ে যাবে, কারণ আজকে বানাবো বাসি ভাত দিয়ে একটা দারুণ টিফিন, যেটা সকালে জলখাবারে কিংবা দুপুরে বা রাতে যখনই খান না কেন একদম তৃপ্তি করে পেট ভরে খাওয়া যাবে। তো চলুন চটপট রেসিপিটা একবার দেখে নিই। প্রথমেই আমি একটা সিক্রেট মশলা বানিয়ে নেব, যেটা অ্যাড করলে খাবারটা দুর্দান্ত লোভনীয় হয়ে উঠবে। প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি, কয়েকটা গোলমরিচ, হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি। শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে এগুলো গুঁড়ো করে নেব। আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, চাইলে শিলনোড়া কিংবা হামানদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা রেডি করে নিয়েছি। এবার প্যানের মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়েছি আর দিয়েছি বাটার। বাটারটা কিন্তু অবশ্যই দেবেন, আর বাটার যদি না থাকে তাহলে একটু ঘি অ্যাড করে দেবেন। এবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে একে একে শীতের সবজিগুলো দিয়ে দেব। শীতকালে নানান রকমের সবজি আমাদের চারপাশে থাকে। আমি এখানে দিয়েছি কিছুটা কুচনো গাজর, ফুলকপি অল্প করে একটু কুচি করে দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি। এবার সবজিগুলো একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, একদম লাল করে কড়া করে ওরম করে ভাজবো না। ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই ওর মধ্যে বাসি ভাতটা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ভাতটা দিয়ে সবজির সাথে ভালো করে ভাতটা মাখিয়ে নিতে হবে। বাসি ভাত থেকে গেলে একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে। এটা দুপুরের লাঞ্চেও রাখতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন, এমনকি ব্রেকফাস্টেও বানাতে পারেন। এর সাথে আর অন্য কিছুই লাগবে না, গরম গরম একাই 100। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ওই সিক্রেট মশলাটা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই এটা কিন্তু ভীষণ টেস্টি হয়ে উঠবে। এবার মশলাটাও ভালো করে ভাতের সাথে মাখিয়ে দেব। তো কেমন লাগলো আজকের এই রেসিপি, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।